ইউটিউব পরিবার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব নো এসকাস এই ক্রিমটা, যেটা কিন্তু অধিকাংশ অনেকেই ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করে থাকে। তো এই ক্রিমটাকে আমাদের ত্বক ফর্সা করবে কিনা, দাগ মুক্ত করে ত্বকটাকে উজ্জ্বল করবে কিনা, কখন কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করা দরকার, আর যদি কন্টিনিউ অনেক দিন ব্যবহার করা হয় তাহলে কি হবে, এর কি বেনিফিট আছে, এর কি সাইড এফেক্ট আছে, তো আমি ডিটেলসে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো নো মার্কস এই ক্রিমটা, চলো একবার আমরা ফার্স্টে এই প্রোডাক্টটা দেখে নিই যে এর প্যাকেজিং কেমন আর এই প্রোডাক্টের ডিটেলসটা। নো স্কার্স এই ক্রিমের যদি তোমরা প্যাকেজিংয়ের কথা বলো, এটা কিন্তু একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের আসে। তো এর 20 গ্রামের দাম তোমাদের পড়বে 259 টাকা। এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবে। আর এই ক্রিমটা তোমরা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। হেল্প রিডিউস অ্যান্ড রিমুভ স্ক্র্যাচ, বিভিন্ন রকমের দাগ রিমুভ করার জন্য কিন্তু এই ক্রিমটা বানানো হয়েছে। তো এরকম টিউবের ভেতরে কিন্তু ক্রিমটা আসে, পুরো সাদা কালারের। গন্ধটাও কিন্তু মেডিকেটেড ক্রিম হওয়ার কারণে একটা ঝাঁঝালো গন্ধ তোমরা বুঝতে পারবে। তো এই ক্রিমটার এই হচ্ছে প্যাকেজিং। তো এবার বলি যে নো মার্কস এই ক্রিমে কি বেনিফিট রয়েছে। যাদের মুখে ব্রণ, পিম্পল, বিভিন্ন রকমের ব্রণের দাগ রয়েছে, বা মাস্টার দাগ, বা কোনো কেটে যাওয়া বা বিভিন্ন রকমের দাগ যদি থেকে থাকে, সেই দাগগুলোকে রিমুভ করার জন্য কিন্তু নো স্কাস এই ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারো। দাগ মুক্ত হওয়ার এই ক্রিমটা কিন্তু দাগ রিমুভ করে ত্বকটাকে ফর্সা করতে হেল্প করে। তো এই হচ্ছে এর বেনিফিট। যদি মুখে দেখো ব্রণ, পিম্পল হয়ে যাওয়ার পরে যেসব দাগগুলো থাকে বা ব্রণ হয়েছে তখন তোমরা ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এবার বলবো যে এটা ত্বক ফর্সা করার জন্য তোমরা ব্যবহার করবে কিনা। এর মধ্যে কিন্তু অনেক স্ট্রং কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এটা একটা মেডিকেটেড ক্রিম, যেটা স্ট্রং কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের স্কিনে কিন্তু ত্বক ফর্সা করার জন্য কিন্তু ব্যবহার করা যাবে না। শুধুমাত্র দাগ রিমুভ করার জন্যই তোমরা এই ক্রিমটা ব্যবহার করতে পারো। ত্বক ফর্সা করতে গেলে কিন্তু এর যেসব সাইড এফেক্টগুলো আছে আমি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি তোমরা দাগ মুক্ত করার জন্য এই ক্রিমটা ব্যবহার করতে চাও, তাহলে কখন কিভাবে ব্যবহার করবে। এই ক্রিমটা ব্যবহার করতে হবে রাত্রে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়ে ভালো করে শুকাতে হবে। তারপরে খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। যদি দেখো তোমার ব্রণগুলো পুরো মুখে হয়ে রয়েছে, তাহলে পুরো মুখে ব্যবহার করবে। যদি মনে হয় যে অনেকটা দূরে দূরে তোমাদের ব্রণগুলো রয়েছে, তাহলে শুধুমাত্র ব্রণের ওপরেই তোমরা ব্যবহার করবে। আর এটা কিন্তু 1 মাসের বেশি তোমাদের ব্যবহার করা চলবে না। এই ক্রিমটা যদি 1 মাসের বেশি তোমরা ব্যবহার করো, তাহলে দেখবে এই ক্রিমটা তোমাদের মুখে একটা অভ্যাসে পরিণত হবে। তোমরা কোনো কারণেই কিন্তু এই ক্রিমটা ছাড়তে পারবে না। তখন একদিন ব্যবহার না করলে কিন্তু তোমাদের মুখে ছোট ছোট র্যাশ কিন্তু বেরোতে শুরু করবে। আর এটা যদি তোমাদের মনে হয় যে অনেকে হয়তো ব্যবহার করছো, দেখছো যে ব্যবহার করার ফলে তোমাদের স্কিনটা গ্লোয়িং হচ্ছে, কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছ, তো একটা সময় পরে তোমরা দেখবে স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যাবে। তো তোমরা এটা কন্টিনিউ ব্যবহার না করে তোমরা চেষ্টা করো ধীরে ধীরে এই ক্রিমটা থেকে মুক্ত পাওয়ার জন্য। এর যে সাইড এফেক্টগুলো আছে, এই ক্রিমটা কন্টিনিউ ব্যবহার করলে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট তোমরা প্রথম দিকে বুঝতে পারবে না। 6 মাস তোমাদের মনে হবে স্কিনটা অনেকটা ধবধবে ইনস্ট্যান্ট হয়ে যাবে। জাস্ট 15 থেকে 20 দিন ব্যবহার করার পরেই তোমরা দেখবে ধবধবে সাদা হয়ে যাবে। এটা 6 মাস পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু ধীরে ধীরে তোমাদের স্কিনটা ড্যামেজ হতে শুরু করবে। আগের তুলনায় স্কিনটা অনেকটা কালো হয়ে যাবে, ফেসিয়াল হেয়ার গ্রোথ শুরু হয়ে যাবে, স্কিনটা কিন্তু লেয়ারগুলো রিমুভ হয়ে গিয়ে পাতলা হয়ে যাবে, রোদ্রে গেলে জ্বালা করবে, ছোট ছোট র্যাশ বেরোতে শুরু করবে, স্কিনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে, স্কিন সেন্সিটিভ হয়ে যাবে, যে কোনো জিনিসেই কিন্তু রিয়াকশান করতে শুরু করবে। তো এইগুলো হচ্ছে এই ক্রিমের মেন যে সাইড এফেক্টগুলো। এবার যারা কন্টিনিউ ব্যবহার করছো তারা কিভাবে ছাড়বে। তো তোমরা রেগুলার যেহেতু এই ক্রিমটা ব্যবহার করছো, যখন মনে হবে তোমরা এই ক্রিমটা ছেড়ে দেবে, প্রথম দিকে কি করবে, আজকে তুমি ক্রিমটা ইউজ করলে কালকে তুমি ইউজ করবে না, পরশু দিন ব্যবহার করবে, একদিন গ্যাপ দিয়ে একদিন, এইভাবে 1 সপ্তাহ ব্যবহার করার পরে তোমরা কি করবে, 2 দিন গ্যাপ দিয়ে একদিন ব্যবহার করবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে তোমাদের ছাড়তে হবে। এই সব মেডিকেটেড ক্রিমগুলো যারা ইউজ করছে ত্বক ফর্সা করার জন্য,
একদম আজকেই আমি ছেড়ে দিলাম, এভাবে কিন্তু ছাড়া যাবে না, তাহলে কিন্তু স্কিন ওটা নিতে না পেরে কিন্তু অতিরিক্ত রিয়াকশান শুরু করবে, পুরো ফেসে কিন্তু ছোটো ছোটো র্যাশে ব্রণে কিন্তু একদম কালো হয়ে স্কিনটা একদম খারাপ হয়ে যাবে। তো এই ক্রিমটা তোমরা ধীরে ধীরে ছাড়বে। আর একটা যেটা করতে হবে, তোমরা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু তোমরা যে কোনো ট্রিটমেন্ট নিতে পারো। আর বাড়িতে যদি তোমরা চাও তাহলে প্রচুর পরিমাণে জল খাবে, স্কিনটাকে রেস্ট দেবে। চাইলে তোমরা যেসব হোম রেমেডিগুলো আছে সেই হোম রেমেডিগুলো ট্রাই করবে, যেমন ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল, এগুলো রাত্রে তুমি ইউজ করতে পারো। দেখবে ধীরে 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 স্কিনের কিন্তু লেয়ারগুলো কিন্তু আবার যেসব রিমুভ হয়ে গেছিলো সেগুলো মোটা হতে শুরু করবে, তখন কিন্তু স্কিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইসব মেডিকেটেড ক্রিম ব্যবহার করে নিজের সুন্দর ত্বকটাকে নষ্ট করো না। তো এই ছিল নো মার্কস ক্রিমের ফুল রিভিউ। যদি তোমার মুখে ব্রণ দাগ থেকে থাকে তাহলে তুমি ব্যবহার করতে পারো, শুধুমাত্র কিন্তু 1 মাসের জন্য। আর যদি তোমার সুন্দর ত্বকটাকে ফর্সা করার জন্য তুমি ব্যবহার করে থাকো তাহলে আমি বলবো যে এই ক্রিমটা ব্যবহার করো না। তো এই ছিল নো মার্কস ক্রিমের কিন্তু ফুল রিভিউ। আশা করি রিভিউটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন ভিজিট করেছো, আর যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছে প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না যে তোমরা কে কে এই ক্রিমটা ইউজ করেছো বা ইউজ করতে চাইছিলে। তো এইভাবে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।